হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল জব এলাস 360 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। ভিডিওটি ক্লিক করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করব যে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেহরাদুনের পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে বেশ অনেকগুলো পোস্ট রয়েছে, তো টোটাল 76 সামথিং কিছু ভ্যাকেন্সি রয়েছে, যেটা আমরা একদম অফিসিয়াল ওয়েবসাইটের থেকে ডাউনলোড করব পিডিএফটি, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। তো আমরা রয়েছে একদম অফিসিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা চলে আসবেন, আপনাদের যে কোনো ব্রাউজার ক্রোম থেকে চলে আসতে পারেন। এছাড়া আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো সেখানে চলে আসবার পরে এখানে দেখবেন যে লিঙ্ক শো করবে, যেখানে দেওয়া রয়েছে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট অফ গ্রুপ সি রিক্রুটমেন্ট। ঠিক আছে, তো এখান থেকে আপনারা ক্লিক করলে নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এখানে ডেটটা দেওয়া রয়েছে কবে থেকে আবেদনপত্র জমানো শুরু হবে, 24/12/2022 এবং 23/1/2023 পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করলেই অফিসিয়াল নোটিশটি আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে একটি রিকোয়েস্ট করবো, আপনারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে দেওয়া বেলটির অল নোটিফিকেশনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। তো জাস্ট ক্লিক করার মাত্র আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে একদম অফিসিয়াল পিডিএফ, রিক্রুটমেন্ট পিডিএফটা ওপেন হয়ে চলে আসবে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আপনারা দেখবেন এবং গ্রুপ সি রিক্রুটমেন্ট এটা কিন্তু শো করবে। যেখানে স্টার্টিং ডেট এখানে অফিসিয়াল পিডিএফে তো 20 তারিখ দেওয়া রয়েছে, তবে 20 তারিখ তো পার হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু আবেদনপত্র জমানো শুরু হয়নি। তো যেটা আমি ভিডিওর শুরু থেকে যারা দেখছেন, 24 তারিখ থেকে কিন্তু এটা শুরু হবে। ঠিক আছে, এবং জানুয়ারি মাসের 19 তারিখ 2023-এর জানুয়ারির 19 তারিখ পর্যন্ত আপনারা এটা অ্যাপ্লাইটা করতে পারবেন। তো 3টা স্টেজে কিন্তু এক্সামটা হবে, স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3। প্রথম স্টেজে হবে কম্পিউটার বেসড এক্সামিনেশন, টেন্টেটিভ ডেট থাকবে স্টেজ 1-এ, সেটাতে যারা কোয়ালিফাইড করবে। স্টেজ 2-এ হবে ডেসক্রাইব পেপারে একটা স্টেজ 2 এক্সামিনেশন হবে, এবং ফাইনালি স্কিল টেস্ট এবং ট্রেড টেস্টের উপর ভিত্তি করে কিন্তু স্টেজ 3 কমপ্লিট হবে এবং আপনারা চাকরিটা পাবেন। তো এখানে কোনো কিছুরই কিন্তু ডেট পার্টিকুলার দেওয়া নেই। স্টেজ 1 জাস্ট বলা রয়েছে 2023 ফেব্রুয়ারিতে নেওয়া হবে, এবং স্টেজ 2 এবং 3 সেটা কিন্তু টু বি নোটিফাইড লেটার, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, এবং সেটা জানা মাত্র আপনাদের অবশ্যই পরবর্তীতে জানাবো। তো চলুন সময় নষ্ট না করে এখন আমরা পোস্ট ডিটেলসটা দেখে নিচ্ছি। তো এখানে পোস্ট ডিটেলস কিন্তু পোস্ট অনেকগুলো রয়েছে, এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3 করে রয়েছে, বেশ অনেকগুলো, প্রায় টোটাল 9টি পোস্ট রয়েছে, যেগুলো আমি শর্টে আপনাদের বলে দিচ্ছি। টেকনিশিয়ান ফিল্ড এবং ল্যাব রিসার্চ এই পোস্ট রয়েছে, লেভেল 3 হিসেবে বেতন দেওয়া হবে, এবং এখানে 23 তারিখ 23 নম্বর দেওয়া রয়েছে পোস্ট ডেট, এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ সিলেকশন কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, টোটাল 23টি। এবং এডুকেশনের কোয়ালিফিকেশনটা এখানে দেখে বলে দিচ্ছি আপনাদের, 10+2 হিসেবে আপনাদের পাস করতে হবে। সায়েন্স বিষয়ক নিয়ে আপনাদের 60% মার্কস থাকতে হবে, এগ্রিগেট আর ইকুইভ্যালেন্ট ফ্রম এর রিকগনাইজড বোর্ড, অর্থাৎ রিকগনাইজড বোর্ডের থেকে আপনাদের কমপ্লিট করতে হবে। 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। পরবর্তীতে টেকনিশিয়ান মেইনটেনেন্সের জন্য রয়েছে, লেভেল 2 হিসেবে বেতনটা দেওয়া হবে, 6টি ভ্যাকেন্সি রয়েছে টোটাল। তো এই হিসেবে আপনারা একটু দেখে নেবেন ইনফরমেশন টেকনোলজি কী পোস্ট রয়েছে, গ্রুপ কী গ্রুপের জন্য, এবং ইলেকট্রনিক্স মেকানিক, পাম্প অপারেটর কাম মেকানিক। এবং এখানে দেখতে পাচ্ছি কী হিসেবে আপনাদের কোয়ালিফিকেশনটা একটু দেখবেন। সবগুলো ডিটেলস বলতে গেলে ভিডিও ডিউরেশন অনেকটা বেশি হয়ে যাবে। এখানে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক্যাল রয়েছে, লোয়ার ডিভিশন অর্থাৎ এলডিসি পোস্ট রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, ফরেস্ট গার্ড রয়েছে, সেখানে কেবলমাত্র এইচএস পাস করে থাকলে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। এবং চেস্ট ছেলেদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে আলাদা আলাদা সিস্টেম একটু দেখে নেবেন কী কী ক্রাইটেরিয়া রয়েছে। তো স্টেনো গ্রেড 2 রয়েছে, কেবলমাত্র এইচএস পাস করে থাকলে আবেদন করতে পারবেন। মিনিমাম স্পিড অর্থাৎ কম্পিউটারের উপর আপনাদের দক্ষতা থাকতে হবে, মিনিমাম স্পিড থাকতে হবে 80 ওয়ার্ডস পার মিনিট। এবং এখানে ফাইনালি দেখতে পাচ্ছি স্টোর কিপারের জন্য পোস্ট রয়েছে, 2টি পোস্ট রয়েছে, লেভেল 3 হিসেবে বেতন দেওয়া হবে, এবং কেবলমাত্র এইচএস পাস করে থাকলেই আপনি অ্যাপ্লাইতে করতে পারবেন। নট বিলো অর্থাৎ 18-র নিচে হলে আপনি কিন্তু স্টেনো কিপারের জন্য, স্টোর কিপারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। স্টোর কিপার এই পোস্টের জন্য, স্টেনো কিপার না, স্টোর কিপার সরি। তো ড্রাইভার অর্ডিনারি গ্রেড এটার জন্য লেভেল 2 হিসেবে বেতন দেওয়া হবে, 2টো পোস্ট রয়েছে, টোটাল 4টি পোস্ট রয়েছে, 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। এইভাবে টোটাল 9টি পোস্ট আপনারা একটু দেখে নেবেন আপনি কোনটার জন্য কোয়ালিফাইড সেটা দেখার পরে। টোটাল ভ্যাকেন্সি হলো কিন্তু 72টি,
ইউআর ওবিসি সব ডিটেলসটা আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। আমি অত ডিটেলসে যাচ্ছি না, তাহলে ভিডিও ডিউরেশন অনেকটা বড় হয়ে যাবে। তো আমি এখন বলবো স্টেজ 1, যেটা হলো কম্পিউটার বেসড এক্সামিনেশনটা নেওয়া হবে, সিবিটি, অর্থাৎ কম্পিউটারে কিন্তু আপনাদের এক্সামটা দিতে হবে। এদিককার মধ্যে আপনাদের শিলিগুড়িতে আপনাদের এক্সামটা নেওয়া হচ্ছে, ঠিক আছে, যেহেতু আমি এদিককার ওয়েস্ট বেঙ্গলের জন্য বলছি। এছাড়া আদার্স রয়েছে, থাকবে এক্সামিনেশনটা, সেন্টারটা। তো এখানে দেখতে পাচ্ছি কি হিসেবে সাবজেক্ট থাকবে। তো টেকনিশিয়ান ফিল্ড ল্যাব রিসার্চের জন্য, ফিল্ড এবং ল্যাব রিসার্চের জন্য সাবজেক্ট দেখতে পাচ্ছি বেসিক সায়েন্স, অ্যারিথমেটিক এবং মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ 20-20-20-20-20 এইভাবে নাম্বার থাকবে। এবং টেকনিশিয়ান মেনটেন্যান্সের জন্য আলাদা সাবজেক্ট, একটু দেখবেন সব কিছুটা, ঠিক আছে। এলডিসির জন্য কী কী থাকবে একটু দেখবেন। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, এগুলোর ক্ষেত্রে 25 নম্বর ভ্যারি করবে, 100 নম্বরের পরীক্ষা হবে। এইভাবে দেখবেন। এবং কী কী শিফটের ডে 1, ডে 2, ডে 3 হিসেবে ফার্স্ট এক্সামটা হবে, স্টেজটা। তো শিফট 1, শিফট 2, এভাবে মাল্টিটাস্কিং স্টাফ, একটু সমস্তটা আপনারা একটু দেখে নেবেন। আমি ডিটেলস কিন্তু বোঝাতে পারছি না, ঠিক আছে। আমি যতটা সম্ভব আমি তাড়াতাড়ি আপনাদের বলছি। তো স্টেজ 2 ডেসক্রাইব টেস্ট যেটা হবে, সেটা কিন্তু ম্যাক্সিমাম 50 নম্বরের হবে। সেটা 300 ওয়ার্ডের ম্যাক্সিমাম আপনাদের এক্সামটা লিখতে হবে। টাইম ডিউরেশন 45 মিনিট, ম্যাক্সিমাম আপনাদের 50% মার্কস পেতেই হবে মিনিমাম, হ্যাঁ। তো এবং কোয়ালিফাইং মার্কস যেটা বলে। তো এই হলো বিষয়। এবং এখানে দেখতে পাচ্ছি পরবর্তীতে এটাতে যারা, অর্থাৎ স্টেজ 2 এ যারা কোয়ালিফাইড করবে, স্টেজ 3 দেবে তারা স্কিল এবং ট্রেড টেস্ট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সিরিয়াল নাম্বার ওয়াইজ দিতে হবে, ঠিক আছে। তো কী কী টেস্ট, অর্থাৎ স্কিল টেস্ট এবং ট্রেড টেস্ট কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্য না। যেমন এখানে দেখতে পাচ্ছেন টেকনিশিয়ান ফিল্ড অ্যান্ড ল্যাব রিসার্চের জন্য কিন্তু নট অ্যাপ্লিকেবল, এবং পরবর্তী টেকনিশিয়ান মেনটেন্যান্সের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল থাকবে স্কিল অ্যান্ড ট্রেড টেস্টের জন্য। এবং ড্রাইভার অর্ডিনারি গ্রেড এটার জন্য লাগবে, একটু দেখবেন। এবং মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে কিন্তু নট অ্যাপ্লিকেবল। তো এখানে আপনাদের বলে রাখি যে আপনাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ফি আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন। তবে তার আগে বলে দিই, আপনাদের এইজ রিল্যাক্সেশন, SC ST-র জন্য 5 বছর রিল্যাক্সেশন থাকবে, ওবিসির জন্য 3 বছর, PWD উইথ মিনিমাম 40% ডিসেবিলিটি লাগবে 10 বছর, এবং যদি SC থেকে থাকে 15 বছর, ওবিসি হলে 13 বছর, ST হলে 13 বছর থাকবে, হ্যাঁ। তো এই হিসেবে, এবং এক্স সার্ভিসম্যানটা আলাদা দেখবে, যারা যারা থাকবে এই বক্সে থাকবে, ঠিক আছে, দেখে নেবেন। এবং আপনাদের জানাবো অবশ্যই, দেখে নিচ্ছি যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি অবশ্যই পাওয়া যাবে। তো অ্যাপ্লিকেশন ফি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা চলে আসবেন একদম 10 নম্বর পেজে, টোটাল 22 পেজের এই PDF। তো 10 নম্বর পেজে চলে আসবেন, 45 নাম্বার যেটা থাকবে, 35 নম্বর অপশানে দেখেন দেওয়া রয়েছে দ্য এক্সামিনেশন ফি পার পোস্ট 1,500 টাকা, ঠিক আছে। পার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে 1,500 টাকা, এবং 800 টাকা অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড 700 টাকা প্রসেসিং ফি। তো এটা হলো জেনারেলের ক্ষেত্রে কিন্তু লেগে যাচ্ছে। এবং ফর জেনারেল ও ওবিসি EWS এর জন্য অ্যাপ্লিকেশন ফি লাগছে, অর্থাৎ 800 টাকা এবং প্লাস 700 টাকা, ঠিক আছে। এবং SC ST PWD এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটাই অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ 800 এবং 700, 1500 টাকা, ঠিক আছে। এবং জেনারেলদের ক্ষেত্রে 1,500 টাকা বেশি লাগছে। তো এই হলো বিষয়। এবং এখানে একটু ডিটেলসটা দেখবেন যে টাইপ অফ সমস্ত ডিটেলসটা কিন্তু দেওয়া রয়েছে, মাল্টিপল চয়েস কী হিসেবে এক্সামটা নেওয়া হবে, CBT এবং কম্পিউটার বেসড এক্সামিনেশনটা ডিটেলসটা। এবং এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। নিচে আপনারা এমনি অফলাইন পেপারটা পেয়ে যাবেন। তো এই ছিল ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, তার রিপ্লাই আমি আপনাদের অবশ্যই কমেন্টেই দিয়ে দেবো। সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং শেয়ার করে বাকি বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা এটুকুই থাকলো।